মানহীন এইসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে সেবা প্রত্যাশী রোগী ও রোগীর স্বজনরা কাঙ্ক্ষিত সেবা তো পাই না, বরং কোনো কোনো ক্ষেত্রে ভুক্তভোগীরা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়ে থাকে। এটা তো আমাদের জন্য লাইফ ভাইটাল, তাই না? তাহলে আমাদেরকে শুরুতেই অপরাধী বানাচ্ছে। আমরা এই জায়গাগুলো করছি, করে আমরা আমাদের মতো করে লিখছি এবং আমরা কাউকে অপরাধী করি নাই। এটা যে এরকম ভাবেই হয়ে আসছে সেই কথাগুলো বলছি। আর যতগুলো জায়গা মানে আমার মনে হয় 98% জায়গা আমরা চেঞ্জ করে দিই। আমরা চেঞ্জ করে দিয়ে ওখানে ভাড়া বসাইছি, আমরা চেঞ্জ করে দিয়ে ওখানে স্পেসিফিকলি অ্যাম্বুলেন্সের কালো গ্লাস লাগাইতে পারবে সেটা বলছি, ওটা থাকবে সেটা বলছি, লাইন লাইট থাকলে নীল লাইট থাকলে ওটার জন্য 1 বছর সময় চেয়েছি। ব্যক্তিগত অ্যাম্বুলেন্স সব কনভার্ট করতে বলছে, ইয়েতে কি বলে কমার্শিয়ালে রেজিস্ট্রেশন করতে বলছি। যাদের ব্যক্তিগত হয়ে আছে তারা আবার এটার জন্য 1 বছর সময় পাবে। এইভাবে করে মোটামুটিভাবে আমরা সব জায়গায় কাজ করছি। যতগুলো জায়গা আমাদের কষ্টের, যতগুলো জায়গা আমাদেরকে কষ্ট দেয়, যতগুলো জায়গা আমাদের থানা পুলিশ করে, যতগুলো জায়গা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আটকায়, প্রত্যেকটা জায়গা আমরা সবাই মিলে আইডেন্টিফাই করে সেই জায়গাটায় আমরা আমাদের মতো করে দিছি। তবে আমরা আত্মঘাতী কিছু করি না, সমাজের বিনিষ্ট হয়, লোকজন খারাপ বলে এরকম টাইপের কিছু করি না। যা করছি লিগালি, কিন্তু সবগুলোই আমাদের পক্ষে। আপনাদের যদি মনে হয় এটা জানা দরকার, নেওয়া দরকার, বোঝা দরকার, তাহলে রিকোয়েস্ট করবো বাবার কাছ থেকে আপনারা জেনে নিতে পারেন। এটা ছিল আমাদের প্রথম পদক্ষেপ। এটা আমরা জমা দেই কয় তারিখে? এটা আমরা 4/11 জমা দিই, অর্থাৎ চলতি মাসের 4 তারিখে আমরা জমা দিচ্ছি। এটার আমি বলবো যে ফার্স্ট অ্যাপ্রুভাল হয়ে গেছে। কালকে আমাদের সিনিয়ররা যে মিটিং করে আসছে তারা আমাদেরকে সব অ্যাপ্রুভাল দিতে মৌখিকভাবে, শুধু একটা জায়গায় বলছে আপনারা ভাড়ার ব্যাপারে বেশি হয়ে গেছে। ভাড়ার ব্যাপারে আসলে শুনতে শোনা যায় বেশি, এখানে মিটারের একটা ব্যাপার ছিল, আমরা মিটার অমিট করে দিচ্ছি, বাদ দিচ্ছি, ভাড়া 400 দিচ্ছি। যেটা বলেছিলাম ওই আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন তারা মোটামুটি তাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছেন যে আমরা ভাড়া দিতে চাই না, যা সমাজে আছে যে আমরা পাই ওইটাই আছে, ওইভাবেই তারা করে দিচ্ছে। এখন কথা হচ্ছে এটা হওয়ার পরে আমাদের কি অবস্থা। দেখেন আমরা সারা বাংলাদেশ থেকে এখানে আসছি না, যাতে ঘুম হারাম করে দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম সব বাদ দিয়ে কিন্তু আমরা এখানে আসি। এইভাবে আমরা আসতেই থাকবো যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়। কিন্তু আমরা চাচ্ছিলাম যে এই আশাটা আন্দোলনের পরে যখন বিজয় পাবো তখনই আমরা আসবো। কিন্তু আপনারা কুয়াশার মধ্যে আছেন, আসলে আমরা করতেছি এইটা বোঝানোর জন্য হয়তো আমাদের শিক্ষকরা আপনাদেরকে ডাকে। যাই হোক আপনারা আসছেন, খুবই খুশির ব্যাপার। আমি অনেক খুশি, আমার সাথে যারা আছেন তারাও অনেক খুশি হয়েছে। আমি বলবো এটার পরে যেটা হয়েছে সারা বাংলাদেশে যে সার্ভেন্টগুলো আছে তারা তো সবাই জেনে গেছেন অ্যাম্বুলেন্সের সঙ্গে কোনটা এর কাগজপত্র নবায়ন নাই। এটা যে সবচেয়ে দুর্বল দিক, এই কাগজপত্র যে নবায়ন নাই সেটাকে কেন্দ্র করে এখন পুলিশ আটকাচ্ছে, বিভিন্ন ধরনের মামলা করতেছে, হেরাস করতেছে, ঘন্টাঘন্টা আটকে রাখতেছে, কেউ কেউ অফ দ্য রেকর্ড বলি, কেউ কেউ বৈঠক করতেছে, তাই না? এরকম একটা পরিবেশের মধ্যে আছে। এখন আমাদের নেতাকর্মী যারা আছেন তারা খুবই উদ্বেগ হয়ে গেছেন এই জায়গা থেকে আমাদের কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। যেহেতু বিআরটিএ বলছে আমাদেরকে 15 দিন, তথাকথিত 15 দিন, আমি জানি 15 দিন হবে না, এটা আমরা ধরেই নিচ্ছি 1 মাস, যে 1 মাসের মধ্যে এটা একটা রেজাল্ট আমরা টেক আপ করবো, অর্থাৎ রেজাল্ট আমরা পাবো। এই 1 মাস আমরা সর্বোচ্চ সিকিউর 2.5 মাস রাখছি। 60 দিন কিভাবে মামলাটাকে স্থগিত করা যায়, মামলা করাটাকে স্থগিত করা যায়, এটাকে উদ্যোগ করে আমরা মোটামুটি, যেহেতু ঢাকায় সমস্যাটা সবচেয়ে বেশি, প্রথমে আমরা ঢাকাতে ঢাকা কমিশনার বরাবরে সমস্ত পেপার উল্লেখ করে, সমস্ত পেপার অ্যাটাচ করে আমরা কি করছি ডিএমপি কমিশনারকে জমা দিচ্ছি। ওখানে আমরা সাকসেস দিতে পারি নাই, কারণ কমিশনার মহোদয় 13 তারিখ 17 তারিখ এখানে খুবই ব্যস্ত। তিনি আবার একজনকে অ্যাসাইন করছেন, তাদের সাথে আমাদের 2 দফা মিটিংও হয়েছে, আমরা কথাবার্তা বলছি, তারা একটা অবজারভেশনে রাখছেন কি করবেন এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই। কিন্তু আমরা বসে থাকি নাই, আমরা যেটা করছি আমরা আইজিপি মহোদয়ের কাছে রাখছি। গতকালকে আইজিপি মহোদয়ের কাছে স্পেশাল লেটার লিখছি আমরা সমস্ত ডকুমেন্টেশন দিয়ে, এবং সেখানে আমরা বলছি যে আমাদের অ্যাম্বুলেন্সের কাগজপত্র হালনাগাদ সংক্রান্ত বিষয়ে নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অন্তত 60 দিন মামলা দায়ের স্থগিত রাখার বিষয়ে লিখিত আবেদন। এই মর্মে আমরা একটা টোটাল ডিসক্রিপশন দিচ্ছি, 54 বছরের একটা ঘটনা দিচ্ছি।
কোথায় কোথায় আটকে আছে সেটা দিচ্ছি, ব্যক্তিগত অ্যাম্বুলেন্সকে ব্যক্তিগত নিবন্ধন দিচ্ছে সেটা বলছি, তারপরে এআইটি আমাদের থেকে অবৈধভাবে দিচ্ছে সেটা বলছি। এইটা যদি সমাধান হয়ে যায় তাহলে মোটামুটি ভাবে তখন আপনারা অপরাধ দিতে যায়। এই রিকোয়েস্ট আমরা করছি আইসিপি সাহেবের কাছে। আগামীকালকে 11টায় আমাকে হেড অফ অপারেশন অর্থাৎ এডিশনাল আইজি যিনি সারা বাংলাদেশে অপারেশন পরিচালনা করেন পুলিশের কোয়ার্টার্সে বসেন, আগামীকাল 11টায় আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কালকে দেখা করার জন্য। আমি যদি তার কাছে সাকসেসফুল হতে পারি তাহলে আইজি সাহেব মহোদয়ের সাথে দেখা করেন এবং আপনাদের দোয়া অবশ্যই আমার সাথে আছে আমি জানি। যদি এটা হয়ে যায় আমি যদি আইজি সাহেবের সাথে 2 মিনিট কথা বলতে পারি আমার ধারণা এটা 60 আপনারা দোয়া জারি রাখেন যে এটা যেন করি, কারণ এখানে সবার রুটি আছে, এই কারণে সবার দোয়া খুব জরুরি। ঠিক আছে, 12 বছরে এটা নিয়ে কাজকর্ম যাই হয়েছে ভর্তি যাই হয়েছে কিন্তু সঠিক জায়গায় আমরা থাকতে পারি নাই। এখন যে রাস্তায় হাঁটতেছি এটা সর্বোচ্চ সঠিক রাস্তা আমি মনে করি। তারপরেও আবার আপনাদের আশ্বস্ত করি কোনো কারণে যদি সরকার আমাদের দাবি দেওয়া না মেনে রাখে আমাদের কাছে আরো স্টেপ আছে, আমাদের কাছে আরো পদক্ষেপ নেওয়ার আছে, আমরা আরো পদক্ষেপ নেব। তবে আল্লাহ তাআলার কাছে চাই যেন এইবারে আমরা সাকসেস হতে পারি। সাকসেস হওয়ার পসিবিলিটিস 95%। সাকসেস হওয়ার পসিবিলিটি যদি সাকসেস হয় তাহলে কি হবে? আপনারা হয়তো বা বিআরটি এর সাথে এখন যোগাযোগ রাখেন নাই। বিআরটি তে দেখবেন যে ট্যাক্স এক্সাম যেটা 8,000 টাকা ছিল এটা এক্সামের আওতায় আনছে, অর্থাৎ এই টাকাটা এখন মাত্র 82 টাকার আওতায় আছে। তার মানে আমরা আলটিমেটলি প্রায় 8,000 টাকার একটা রিডিউস পাবো টোটাল কাগজপত্র। আর যদি এটাকে ব্যক্তিগত গাড়ি থেকে কমার্শিয়ালে কনভার্ট করে তাহলে আমার জানা মতে এটা 2,000 টাকা পার ইয়ার। সেক্ষেত্রে আমরা একটা গাড়িকে রিনিউ করতে আবার বলি রিনিউ করতে সর্বোচ্চ আমাদের 3,000 টাকা। জিজ্ঞাসা করছিলাম আমার নেতা কর্মীরা সব আলোচনা আছে যে যদি এটা হয়, যদি এটা আপনারা করতে পারেন তাহলে আমার প্রিভিয়াস লাইবিলিটি কি হবে? আমাদের প্রিভিয়াস লাইবিলিটি থাকবে 2 লাখ টাকা করে আটকে গেছে না, এটা কি হবে? তখন এনারা আমাদেরকে বুঝে ইয়ে করছেন যে এটা যখন ট্যাক্স এক্সাম্পশন একটা ঘটনা হয়, ট্যাক্স ডিউস থাকলে যখন কারেন্ট দিলে মানে কারেন্ট মাল বা কারেন্ট ইয়ার আপনি দিবেন তখন পিছনেরটা দেখা মানে পিছনেরটা থাকে। ঠিক আছে, এটা হয় সাধারণত আমি ধরে নিলাম তার মধ্যে সত্য, আমি ধরে নিলাম এদিকেই যাবে। যদি এদিকে হয় তাহলে আমাদের বছরে একটা গাড়ি রিনিউ করতে ম্যাক্সিমাম 3,000 টাকার মতো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 90% কাজ আল্লাহর মধ্যে হয়ে যাবে। এখন পর্যন্ত এই আশা আমার যেমন আছে, আমাদের নেতাদের আছে, আপনাদেরও আছে। তবে হ্যাঁ, আমি শেষ একটা কথা না বলে পারলাম না বা পারতেছি না। এরপর আমাদের অনেকগুলো কাজ আছে। আপনারা জানেন যে অ্যাম্বুলেন্সকে 24 আওয়ার্স গ্যাস করতে হয়, এটা আমরা অনেক জেলায় পারি না, বিশেষ করে ঢাকায় একদমই পারা যায় না। এটা নিয়ে আমরা কাজ করব। অ্যাম্বুলেন্সের কি বলে যে টোল ফ্রির একটা ব্যাপার আছে, হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় থাকার পরেও এটা নিয়ে কাজ করতে হয়। এটা অনেক জায়গায় অনেক জায়গায় মানে না, তাই তো? আমাদের বিশ্বাস এটা হয়ে যাওয়ার পরে আমরা এখানেও কাজ করতে পারবো। এছাড়াও আমাদের যে বিষয়গুলো আছে এই সমাধানগুলো আমরা 90% সমাধান বা 95% সমাধানের আওতায় আমরা নিয়ে আসতে পারবো। এটাই ছিল আমাদের মালিক সমিতির পক্ষ থেকে আমাদের যে ভাইয়েরা আছেন বোনেরা আছেন যেখান থেকে আসছেন আপনাদের প্রতি আমাদের মেসেজ যে আমরা এই পর্যন্ত এই কাজগুলো করে আসতে পারছি। এখন যে 2টা জায়গায় আটকে আছি আল্লাহ তাআলা চায় এবং আপনাদের দোয়া করেন আমরা এই মাস শেষ অবধি অথবা সামনের মাস নাগাদ একটা সমাধান বের করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা স্বল্প শিক্ষিত, এটা সত্য, কিন্তু আমরা অভদ্র না, আমরা অস্বাধীন না, আমরা সরকারের প্রতি এবং তার আইনের প্রতি রেসপেক্ট। আমরা এমন কোনো কাজ করব না যাতে সরকার বা সাধারণ বিব্রত হয়, এই কাজটা আমরা করব না। আমরা যদি কিছু করি তাহলে সেটা করব কর্মবিরতি, অর্থাৎ আমরা কাজ করব না, আমরা কৃষিকাজে চলে যাবো, রিক্সা চালাইতে চলে যাবো। আমি দেখবো যে আমার গাড়ি নিয়ে গিয়ে রাস্তা, আমরা দেখতে চাই আমার গাড়ি নিয়ে গিয়ে রবিকালে, তাই তো? আমরা এইটা